আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। দেখো, আজকে হচ্ছে আমরা সম্ভাবনা চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2024 এই প্রশ্নটা আমরা সমাধান করব। রাজশাহী বোর্ড 2024। তো আমরা যদি একটু প্রশ্নটা দেখি কি বলছে। বলছে যে তোমার দুটি নিরপেক্ষ ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মানে ছক্কা বলতে এমন একটা জিনিস যার তুমি একবার নিক্ষেপ করলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা হয়। তো এটা নরমালি লুডো খেলার ক্ষেত্রে আমরা দেখি ছক্কা। আর 2 নাম্বার হচ্ছে কি 1 থেকে 32 পর্যন্ত নম্বর দেয়া কার্ডগুলো থেকে একটি কার্ড দৈবভাবে নির্বাচন করা হলো। মানে 1 থেকে 32টা টোটাল 32টা কার্ড আছে এবং 32টা কার্ডের মধ্যে 32টা নাম্বার আছে। 1 2 3 4 5 6 এভাবে, হ্যাঁ? 1 থেকে 32 পর্যন্ত আছে। তো সেখান থেকে একটা দৈবভাবে কার্ড নেওয়া হলো। ক নাম্বার, দেখাও যে সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। এটা আমাদের দেখাইতে হবে। খ নাম্বার কি বলছে, ছক্কা নিক্ষেপ করার ঘটনাটি মানে দুটি ছক্কা যে একত্রে নিক্ষেপ করা হয়েছে এই ঘটনাটি প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্র আমাদের লিখতে হবে। নমুনা ক্ষেত্র হতে দুটি ছক্কার একই ফলাফল পাওয়ার সম্ভাবনা লেখো। হ্যাঁ, নমুনা ক্ষেত্র হতে দুটি ছক্কার একই ফলাফল পাওয়ার সম্ভাবনা আমাদের বের করতে হবে। গতে বলছে কার্ডের নম্বরটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কার্ডের যে নম্বরটি থাকবে সেই নম্বরটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা হচ্ছে আমার এই যে এখানে 2 নাম্বার আছে সেখান থেকে এটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা এই ম্যাথটার সমাধান আমরা করি। হ্যাঁ, দেখো ক নাম্বার। তো আমরা জানি কোনো ঘটনার সম্ভাবনা কি। হ্যাঁ, এটা একটু লিখি। আমরা জানি কোনো ঘটনার সম্ভাবনা, কোনো ঘটনার সম্ভাবনা সমান কি? সমান হচ্ছে তোমার উক্ত ঘটনার উক্ত ঘটনার অনুকূল ফলাফল। হ্যাঁ, উক্ত ঘটনার অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। হ্যাঁ, সমগ্র সম্ভাব্য ফলাফল। ঠিক আছে, সমগ্র সম্ভাব্য ফলাফল। আচ্ছা, তো আচ্ছা আমরা ধরি, সাপোজ ধরি সমগ্র সম্ভাব্য ফলাফল কত হতে পারে। ধরি সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে এন। এন এর বেশি তো হতে পারে না। হ্যাঁ, ধরি সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে তোমার এন। আচ্ছা, তো হচ্ছে তোমার কোনো ঘটনার অনুকূল ফলাফল, সর্বনিম্ন অনুকূল ফলাফল এবং সর্বোচ্চ অনুকূল ফলাফল যদি দেখি, দেখি কোনো ঘটনার সর্বনিম্ন অনুকূল ফলাফল, কোনো ঘটনার সর্বনিম্ন অনুকূল ফলাফল কত? সর্বনিম্ন অনুকূল ফলাফল হচ্ছে তোমার 0। কেন 0? কারণ 0 থেকে তো নিচে আর হইতে পারে না অনুকূল ফলাফল, তাই না? 0 থেকে নিচে হইতে পারে, মাইনাস তো হবে না, অবশ্যই মাইনাস হবে না, তো 0 এর নিচে হবে না। তাহলে সুতরাং এই যে সর্বনিম্ন অনুকূল ফলাফল এই ক্ষেত্রে সম্ভাবনা লিখি। সুতরাং তোমার এই ক্ষেত্রে সম্ভাবনা কি হয়? সুতরাং সম্ভাবনা কি হবে? উপরে হচ্ছে তোমার অনুকূল ফলাফল কত 0, নিচে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে n। তাহলে 0 কে আমরা n দ্বারা ভাগ করলে 0 হয়। আবার আচ্ছা, এখানে কি দেখছি কোনো ঘটনার সর্বনিম্ন অনুকূল ফলাফল। এখন দেখবো সর্বোচ্চ অনুকূল ফলাফল। কোনো ঘটনার সর্বোচ্চ অনুকূল ফলাফল,
সর্বোচ্চ অনুকূল ফলাফল কত হতে পারে বলতো? কোন ঘটনার সর্বোচ্চ অনুকূল ফলাফল কত হবে? সেটা হবে এন। কেন? আর এন এর থেকে তো বড় আর হতে পারে না, তাই না? এন সমান 1 2 3 4 5 6, যাই যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। আর সুতরাং এক্ষেত্রে সম্ভাবনা সম্ভাবনা কত? সমগ্র সম্ভাব্য ফলাফল কত? এন। আর অনুকূল ফলাফল কত? এন। তাহলে এন বাই এন কত? 1। হ্যাঁ, তো আমাদের প্রশ্নে কি বলছে? সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, তো 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ, এটা আমরা বের করে ফেলছি। তো আমরা লিখি, সুতরাং আমরা লিখতে পারি কোন ঘটনার সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, তাহলে এটা আমাদের দেখাইতে বলছিল, আমরা দেখাইলাম। শেষ। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। জাস্ট আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল দিয়ে দেখাইছি, আর হচ্ছে তোমার সর্বোচ্চ দিয়ে দেখাইছি একবার, আর সর্বনিম্ন দিয়ে দেখাইছি, সর্বনিম্ন দিয়ে দেখাইছি একবার, তারপর হচ্ছে সর্বোচ্চ অনুকূল ফলাফল দিয়ে দেখাইছি একবার। হ্যাঁ, দেখো সম্ভাবনার মান 0 আর 1 মানে কি? যদি সম্ভাবনা হয়, হ্যাঁ, তাহলে 1, আর যদি না হয় তাহলে 0। তো 1 এবং 0 এর মধ্যে পার্থক্য এটাই। হ্যাঁ, সীমাবদ্ধ 1 এবং 0 এর মধ্যেই থাকবে। আচ্ছা, 6 নম্বরে কি বলছে? ছক্কা নিক্ষেপ নিক্ষেপ ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে এবং নমুনা ক্ষেত্র হতে দুটি ছক্কা একই পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। মানে দুটি ছক্কায় একই ফলাফল, দুটি ছক্কায় সেম ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি এটা প্রবাবিলিটি ট্রিটা যদি আমরা অঙ্কন করি, দেখো আগে হচ্ছে তোমার প্রথম সংখ্যার পিঠ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রথম ছক্কার পিঠ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রথম ছক্কার পিঠ। একটা ছক্কা প্রথমবার একবার নিক্ষেপ করলে কত হবে? তোমার 1 থেকে 6 এর মধ্যে হবে। হয় কত? 1 হবে, নয় কি হবে? 2, নয় কি? 3, নয়তোবা 4, নয়তোবা 5, নয়তোবা 6। এই 6টা যে কোনো একটা হবে। ঠিক আছে, 1 থেকে 6 এর মধ্যে হবে প্রথমবার নিক্ষেপ করায়। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আবার দ্বিতীয়বার যদি নিক্ষেপ করো, তাহলে প্রতিটা ছক্কার ক্ষেত্রে আবার 1 থেকে 6 বার হবে। ঠিক আছে, তো সেটা একটু ছোট করে লিখতে হবে, কারণ নয়তো জায়গা হবে হবে না। নিচে থেকে আসি, মনে করো 1 2 3 4 5 6। তো এটা আমি একটু এদিকে লিখতেছি যাতে লেখা যায়। 1 2 3 4 5 6। এটার ক্ষেত্রে 4 এর ক্ষেত্রে কি হবে? 1 2 3 4 5 6। তোমরা যখন খাতার মধ্যে লিখবা তো পুরো একটা পেজ নিয়ে লিখবা, তাহলে আর সমস্যা হবে না। এটার ক্ষেত্রে 3 এর ক্ষেত্রে হচ্ছে তোমার 1 2 3 4 5 6। এর ক্ষেত্রে 1 2 3 4 5 6। একের ক্ষেত্রে হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, আচ্ছা, তো এখন এগুলো দেখো, আমরা যদি বক্স করি,
উম, তো এটা আমরা করতে থাকি। দেখো, এই সম্ভাবনার ম্যাথ হচ্ছে সবথেকে ইজি। আর ম্যাথের মধ্যে এটা যদি তোমরা না পারো তাহলে এর থেকে আর হতাশার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। আর হচ্ছে এখানে জায়গার স্বল্পতার জন্য এরকম হচ্ছে। তোমরা যখন লিখবা খাতার মধ্যে হচ্ছে লম্বা করে তোমরা লিখবা পুরো একটা পেজ নিয়ে, তাহলে তোমরা ইজিলি লিখতে পারবা। দেখো, আচ্ছা, এ হচ্ছে প্রথমটা মানে ওয়ান, এটা ওয়ান কে আবার নিচে দ্বিতীয়বার নিচে পড়া হলে একটা স্কোয়ার মধ্যে হবে, এবং টু কে নিচে পড়লে ওয়ান, আবার ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। ঠিক আছে, আবার থ্রি কে যদি নিচে করি, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, এ হলো তোমার সিক্স। ফোর কে নিচে পড়া হলে দ্বিতীয়বার, তাহলে আবার সিক্স হবে, ওয়ান থেকে শুরু করে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। ঠিক আছে, আচ্ছা, ফাইভ কে নিচে পড়লে কি হবে? সেম, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। সিক্স কে আবার নিচে দিলে এটাই হবে। হ্যাঁ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা প্রবাবিলিটি অঙ্কন করলাম। এখন হচ্ছে নমুনা ক্ষেত্রটা আমাদের লিখতে হবে। তাহলে সুতরাং নমুনা ক্ষেত্র, সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা শুরু করব। প্রথমে কি, প্রথমে ওয়ান, হ্যাঁ, তারপরে হচ্ছে এই ওয়ান কোথায় গেছে? এই ওয়ান থেকে ওয়ান হয়েছে, তারপরে ওয়ান, ওয়ান কি হয়েছে, তারপর ওয়ান, থ্রি, ওয়ান, ফোর, এভাবে আমরা লিখবো। ওয়ান, 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 টু, ওয়ান, থ্রি, ওয়ান, ফোর, ওয়ান, ফাইভ, হ্যাঁ, তারপরে কি হয়েছে? ওয়ান, সিক্স, তারপরে টু, তাই না? টু, ওয়ান, টু, 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 থ্রি, টু, ফোর, টু, ফাইভ, টু, সিক্স। দেখো, টু, ওয়ান, টু, 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 থ্রি হবে এটা, টু, থ্রি, টু, ফোর, টু, ফাইভ, টু, সিক্স। এখন আবার থ্রি দিয়ে শুরু হবে। থ্রি, ওয়ান, থ্রি, টু, থ্রি, 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 ফোর, থ্রি, ফাইভ, থ্রি, সিক্স। আবার ফোর দিয়ে শুরু হবে। ফোর, ওয়ান, ফোর, টু, ফোর, থ্রি, ফোর, ফাইভ, ফোর, সিক্স। আবার ফাইভ দিয়ে শুরু হবে। ফাইভ, ওয়ান, কমা, ফাইভ, টু, ফাইভ, থ্রি, ফাইভ, ফোর, ফাইভ, সিক্স। আবার হচ্ছে তোমার সিক্স দিয়ে শুরু হবে এখন। সিক্স, ওয়ান, সিক্স, টু, সিক্স, থ্রি, সিক্স, ফোর, সিক্স, ফাইভ, সিক্স, সিক্স। এই হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। তো নমুনা ক্ষেত্র তোমরা হচ্ছে দেখে দেখে করবা যে ওয়ান, ওয়ান পরে আবার ওয়ান থেকে সিক্স হয়েছে, টু, টু হচ্ছে আবার ওয়ান থেকে সিক্স হয়েছে, আবার থ্রি, থ্রি, ওয়ান থেকে সিক্স হয়েছে। তো এইভাবে লিখবা। তো আমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করি, যদি আমরা গুনি, তাহলে টোটাল নমুনা ক্ষেত্র কত এটা যদি দেখি আমরা, তাহলে লিখতে পারি
সুতরাং মোট নমুনা ক্ষেত্র হচ্ছে 36। মোট নমুনা ক্ষেত্র কত? 36টি। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্নে কি বলছিল সেটা একটু দেখি। যে হচ্ছে তোমার দুটি ছক্কায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা বের করো। হ্যাঁ, দুটি ছক্কায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা। দেখো একই ফলাফল কাদের কাদের আছে যদি দেখি। 1-1 একই ফলাফল। তারপরে হচ্ছে তোমার আর কোথায় আছে? 2-2 একই ফলাফল। আবার কোনটা আছে? 3-3 সেম ফলাফল। আবার কোনটা আছে? এখানে একটা মিস হয়েছে, সেটা 4-4 হবে। 4-4 সেম ফলাফল। তারপরে হচ্ছে তোমার 4-5, এখানে 5-5 হবে এই জায়গায়। তো 5-5 সেম ফলাফল। এখানে হচ্ছে 6-6 সেম ফলাফল। তাহলে একই মানে তোমার সেম পাচ্ছি কয়টা? তোমার একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পাচ্ছি। কয়টা পাচ্ছি আমরা? ছয়টা পাচ্ছি। তাহলে এই ছয়টা হচ্ছে অনুকূল ফলাফল বা অনুকূল বিন্দু। সুতরাং বলতে পারি অনুকূল নমুনা বিন্দু বা অনুকূল ফলাফল অনুকূল ফলাফল কত? সেটা হচ্ছে 6। কয়টি? 6টি। এখন সম্ভাবনা বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং সম্ভাবনা সম্ভাবনা কি উপরে হচ্ছে অনুকূল ফলাফল কত? 6। নিচে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 36। তাহলে কত হচ্ছে? 1/6। কত পাচ্ছি আমরা? 1/6। তো এটাই হচ্ছে আমাদের খ নম্বরে কাঙ্ক্ষিত আনসার। তো এটা যদি পারো তাহলে কত নাম্বার? ডান, 4 নাম্বার এখান থেকে পেয়ে যাবা। তো এটা জাস্ট কঠিন কিছু না। আগে হচ্ছে তোমার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করবা, দেন হচ্ছে ট্রি দেখে দেখে নমুনা ক্ষেত্র লিখবা। তারপরে প্রশ্নে যেরকম চাবে সেই রকম অনুযায়ী হচ্ছে তুমি কি করবা? সম্ভাবনা বের করবা। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা পরের কোশ্চেনে যাই, দেখো এখানে কি বলছে যে ছক্কানিক। আচ্ছা, গ নম্বরে বলছে কার্ডের নম্বরটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। কোনটা? কার্ডের নম্বর। তো কার্ডে কি 1 থেকে 32 পর্যন্ত নম্বর দেওয়া কার্ডগুলো থেকে একটি কার্ড হচ্ছে দৈর্ঘ্য ভাবে নির্বাচন করা হলো। মানে 1 থেকে 32 পর্যন্ত কার্ড আছে, সেখান থেকে হচ্ছে তোমার দৈর্ঘ্য ভাবে একটা কার্ড নেওয়া হলো। তো কার্ডের ক্ষেত্রে তোমার নমুনা বিন্দু কয়টা? 32টা না? তো নমুনা বিন্দু গুলো যদি আমরা লিখি, দেখো গ নাম্বার 1 থেকে 32 পর্যন্ত ক্রমিক নম্বর যুক্ত। হ্যাঁ, যেরকম 1 2 3 নম্বর যুক্ত কার্ড নিয়ে নমুনা ক্ষেত্র। দেখো নমুনা ক্ষেত্র কি হবে? নমুনা ক্ষেত্র হবে তোমার, আমরা সেকেন্ড মেথড দিয়ে লিখবো 1, তারপরে হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 30, 40, 50, তারপরে তোমার 60, 70, 80, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তারপরে 31, আর হচ্ছে তোমার 32। এই টোটাল কতটা? 32টা। এই টোটাল 32টা হচ্ছে তোমার
নমুনা ক্ষেত্র। হ্যাঁ, টোটাল 32 একটি নমুনা ক্ষেত্র। এখন তোমার বলছে যে 2 দ্বারা বিভাজ্য ও 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা লিখবো হচ্ছে যে 2 দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যা কি লিখবো আমরা? লিখবো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি? দেখো 2 দ্বারা কাদেরকে ভাগ করা যাবে? 2 কে 2 দ্বারা ভাগ করা যাবে, 4 কে ভাগ করা যাবে, 6 কে ভাগ করা যাবে, 8 কে ভাগ করা যাবে, 10, 12, 14, তারপর হচ্ছে তোমার 16, 18, 20, 22, তারপর হচ্ছে তোমার 24, 26, 28, তারপর কি 30, 32। হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি আমরা দেখি, দেখো ভালো করে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, বিভাজ্য সংখ্যা কত? কাদেরকে 3 দ্বারা ভাগ করা যায়? 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 6 কে ভাগ করা যায়, 9 কে ভাগ করা যায়, 12 কে ভাগ করা যায়, তারপরে হচ্ছে তোমার 15 কে ভাগ করা যায়, তারপরে হচ্ছে 18 কে ভাগ করা যায়, তারপরে হচ্ছে তোমার 21 কে ভাগ করা যায়, 21, তারপরে কি আছে হচ্ছে 24 কে ভাগ করা যায় 3 দ্বারা, তারপরে হচ্ছে 27 কে ভাগ করা যায় 27, তারপরে হচ্ছে তোমার 30 কে ভাগ করা যায়। হ্যাঁ, এই হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু দেখবো, ভালো করে দেখো, সেটা হচ্ছে তোমার 3, 2 দ্বারা এবং 3 দ্বারা, 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। হ্যাঁ, 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, বিভাজ্য। আচ্ছা দেখো, 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি? সংখ্যাগুলো হচ্ছে তোমার, দেখো, 2 দ্বারা এবং 3 দ্বারা যা যা আমরা বিভাজ্য করছি সেগুলি হবে, আমরা যদি লিখি, দেখো তোমার কত হবে? সেটা হবে তোমার 2, তারপরে হচ্ছে তোমার 3, তারপরে হচ্ছে তোমার 4, তারপরে কত 6, তারপরে হচ্ছে তোমার 8, তারপরে কত 9, তারপরে হচ্ছে 10, তারপরে আমরা লিখতে পারি 12, তারপরে লেখা যাবে হচ্ছে তোমার 40, তারপরে তোমার কি 50, তারপরে হচ্ছে তোমার 16, তারপরে হচ্ছে তোমার কত, তারপরে হচ্ছে তোমার 80, দেন হচ্ছে তোমার 20, 21, তারপর হচ্ছে 22, তারপর হচ্ছে 24, 26, 27, 28, দেন হচ্ছে তোমার 30, 32। এইগুলো হচ্ছে 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো আমরা যদি টোটাল গণনা করি, কতটা? 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। টোটাল কতটা? টোটাল 21টা। তাহলে আমি লিখতে পারি, দেখো, সুতরাং 2 অথবা 3 ধারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল, হওয়ার অনুকূল ফলাফল। হ্যাঁ, অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল হচ্ছে তোমার 21টি। কতটা? 21টি।
সুতরাং সম্ভাবনা যদি বের করি, সুতরাং 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? দেখো, উপরে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, উপরে হচ্ছে তোমার অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল হচ্ছে 21, অনুকূল ফলাফল কত? 21। নিচে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 32। কত? 21/32। তো এটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, এটাই কি আমাদের আনসার। তো এটা দেখো একদম একটা সহজ ম্যাথ, আমরা যদি ভালো করে দেখি। প্রথমে হচ্ছে 1 থেকে 32 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো আমরা লিখছি, এটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। তো নমুনা ক্ষেত্র 1 থেকে 32। তারপরে হচ্ছে প্রথমে আমরা লিখবো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি, তারপরে আমরা লিখবো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি, তারপরে লিখবো 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা সাজিয়ে লিখবো সিরিয়াল ওয়াইজ। তারপরে এটাই হচ্ছে তোমার অনুকূল ফলাফল, 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা যে আছে সেটা হচ্ছে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল আমরা গণনা করে দেখলাম যে 21টি, কতটি? 21টি। দেন হচ্ছে তোমার এখানে হচ্ছে আমরা জানি কি সম্ভাবনা ইকুয়াল হচ্ছে তোমার উপরে হচ্ছে অনুকূল ফলাফল, নিচে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তো এটা আমরা 21/32 দিলাম, এই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো এই টাইপের অন্যান্য ম্যাথ যদি আসে তাহলে তোমরা পারবা।